হ্যালো এভরিওয়ান, তো আজ হলো দীঘাতে আমাদের দ্বিতীয় দিন আর এখন এসছি আমরা মোহনায়। তো ফার্স্ট টাইম আসলাম আমি, দিদিরা তো এসছে এর আগে। তো দেখি জায়গাটা কেমন, ঘুরে দেখি, তোমাদেরকেও দেখাবো। ওইখানে কিন্তু প্রচুর ভিড়, শুধু দেখো একটু ভিড়টা দেখো। এই মোহনাটা কেমন লাগছে? আজকে নিজের চোখে মোহনা দেখি মোহনার মানেটা আমি বুঝলাম যে মোহনা আসলে কি জিনিস। বইতে পড়েছি, আজকে নিজের চোখে দেখছি। তো ওই দিকটাতে, এই দিকটাতে নদী দেখেই বোঝা যাচ্ছে, আর ওই দিকটা সমুদ্র, ওইদিকে নদীর কিনারা দেখা যাচ্ছে, কিন্তু ওইদিকে সমুদ্রের কিচ্ছু দেখা যাচ্ছে না। তো তাই দেখেই বুঝলাম যে ওই নদী আর সমুদ্রের মিলনস্থলকেই বলা হচ্ছে মোহনা। তো এইদিকে কিন্তু ঢেউ অতটা নেই। হ্যাঁ, এই দেখো দাদা দিদিকে দেখা, আমরাও আছি। বলো মোহনায় এসে অভিজ্ঞতা বলো। খুব সুন্দর, খুব ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। 4 বার আসছি, 4 বার। এই যে খাওয়ার পাবো না, মোহনা রাখলে যাওয়া যায়, ভিজে যাবো। ভিজার ভয় না থাকলে কোনো ব্যাপার না, একদম পুরো মাথা মুখে যাওয়া যায়। আবার ঢেউ আসছে, চলো চলো চলো। আমাদের না নিয়ে চলে গেছে ওদিকে ওরা। এইখানে জলগুলো দেখো কত সুন্দর আস্তে আস্তে আসছে ঢেউগুলো। আর ওইখানে গেছিলাম আমরা, ওইখানটায় দারুণ লাগছে জায়গাটা। আমি কিন্তু এই প্রথম আসলাম দীঘার মোহনাতে। মোহনা জায়গাটা কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে। তোমরা যারা যারা মোহনায় গেছো কমেন্টে আমাকে একটু জানিও। সমুদ্রে অনেক ঝাপাঝাপি হলো, ফটো তোলা হলো। এবার আমরা এসেছি ডিম ভাজা, এবার এসে আমরা ডিম ভাজা খেতে বসেছি, আর ওদিকে রেডি হচ্ছে। ওই যে ওখানে, আর এখানে আমাদের আছে নায়ক আর নায়িকা, নিয়ে গেছে আমাদের খাবার। বালি যুক্ত, সেটা বলো। বালি যুক্ত, বালি কিচকিচ, বালি কিচকিচ করছে না। বালি ফ্রি দিয়েছে সাথে, বুঝতে পারছো বালিটা? তাদের চামান বুঝে। এরা সবাই সামনের দিকে চলে গেছে, আর আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আম মাখা। ওই আমগুলো দেখে লোভ লাগছিল। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, সত্যি কথা বলতে দীঘাতে আমরা এসেছিলাম নিজেদের মধ্যে একটু সময় কাটানোর জন্য। অনেকদিন ধরে কাজবাজ সবার চলছিল, তার মধ্যে একটু আমরা নিজেদের অন্যরকম ফিল করানোর জন্য এসেছিলাম। ভিডিও করব বলে আসিনি, কিন্তু কিছু কিছু ভালো লাগার মুহূর্ত যেগুলো তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম।